আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল আমার নাস্তা বানানোর কাজ শুরু। প্রতিদিন সকালে একই কাজ নিয়ে দিন শুরু হয়। তো আমি এখানে বেশি করে আটা গুলিয়ে নিয়েছি। আমি 2-3 দিনেরটা একসাথে করি। এখন খাওয়ার জন্য যা লাগে 2-3টা ভেজে বাকিটা ফ্রিজে রেখে দিব। কারণ এটা আমার ভাতের চালের চাইতে আমার মাসে ময়দা লাগে বেশি, কারণ ওয়ালিদের বাবা পরোটাটা খায় বেশি। আর প্রতিদিন সকালবেলা তো নাস্তা আছেই, ওয়ালিদের চা পরোটা বা শুধু পরোটা। আমি চা পরোটা খাই। তো এই তো আমি পরোটা এখন ভেজে নিচ্ছি আর বাকিটা রেখে দিব। ওয়ালিদের জন্য একটা, আমার জন্য একটা, আর ওর বাবার জন্য ভেজে রাখবো। আর এই যে দুধ চা, সকালবেলা দুধ চা, 1 কাপ চা, একটা মচমচা করে পরোটা হলে আর কিছু লাগে না। কি সাবু? খারাপ লাগে? কি খারাপ লাগে তোমার? শুনতে ভালো লাগে না? আসো সোনা পাখি, চা দিয়ে ভিজা দিই। আর এই যে আমাদের সাবেদ সোনা পাখি, ওর সকালবেলা ফুপির ঘরে এসে নাস্তা না খেলে ওর সকালে নাস্তা খাওয়াই হয় না। সকালবেলা চোখ ডলতে ডলতে ফুপির ঘরে আসে, ওয়ালিদের সাথে সাথে একসাথে নাস্তা খায়, খেলাধুলা করে। আসলে বাচ্চারা যেখানে আদর পায় বেশি সেখানেই থাকতে চায় বেশি। যে 2 ভাইয়ের ভালোবাসা চলতেছে এখানে। ও একবার আদর করে, একবার ওয়ালিদকে ধরে মারে। দুজনের মিলেরও শেষ নেই, মারামারিরও শেষ নেই। আমি এখানে ডাঁটা আলু সিদ্ধ করে নিচ্ছি। এটা আমি একটা বলক দিয়ে নিয়েছি। ঝরা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ডাঁটাটা এরকম সবুজ সবুজই থাকে, লাল হয় না। আর সবজি সবুজ সবুজই ভালো লাগে। আর আমি মাছ ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। এই যে আমি ঠান্ডা পানি দিয়ে ডাঁটাটা আর আলুটা ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিব, যাতে গরম ভাপে ডাঁটাটা লাল না হয়ে যায়। সবজি, ডাঁটা, ঢেঁড়স, শাক এগুলা সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আজকে ডাঁটা আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্না করব। এটা রান্না করব আমি শাক বাটা দিয়ে। আর শাক বাটা জিনিসটা কি এটা আমি আগে দেখাবো। যেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পরে আমি যে এখানে 1 মুঠ চাল নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর শুকনা মরিচ, একটু জিরা নিয়েছি। এগুলি আমি স্টেপ বাই স্টেপ আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে একটা একটা করে ভেজে নিব। ভেজে আমি তুলে রাখবো। তুলে তারপরে আমি ওইটা বাটবো। বেটে আমি সেটা তরকারিটা হয়ে গেলে আমি নামানোর আগে আমি সেই শাক বাটাটা নামিয়ে একটা বলক দিয়ে তারপর নামাবো। তো কিভাবে আমি শাক বাটা দিয়ে আজকে ডাঁটা আলু কাতল মাছের ঝোল রান্না করব, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমার রসুন আর পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে চালটা দিয়ে দিব। চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চালটা আস্তে আস্তে ফুটে উঠবে। এই যে পেঁয়াজের সাথে আমার চালটাও ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচ, তেজপাতা দিয়ে ভেজে নিব। জিরাও দিয়ে দিব।
তো আমার এটা ভাজা শেষ, আমি তুলে ঠান্ডা করে বেটে নিব। এই যে আমি এটা ঠান্ডা করে বেটে নিব। আমার শাকটা উঠে আনছি, আর চুলায় রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ আমি দিয়ে দিব একসাথে। এটা ভালোভাবে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি ডাঁটা আর আলু যে সিদ্ধ করে রাখছি সেটা দিয়ে কষিয়ে নিব। এই যে আমার শাক বাটা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিব। এটা আমি পুরোটা দিব না, আমি এখান থেকে অর্ধেক দিব, যেহেতু তরকারির পরিমাণ কম। আমি মাছগুলি সব ভেজে তুলে রাখছি। এখন আমি এই কড়াইতেই কয়েকটা বড়ি ভেজে নিব। হঠাৎ মনে হলো যে 4-5টা বড়ি দেই, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমার এই বড়িটা খুবই পছন্দ। এই বড়ির তরকারি হলে আমার আর কিছু লাগে না। আমি আজকে শুধু এক পদ তরকারি রান্না করব। যেখানে ডাঁটা কষায় আমি নামায় রাখছি, মাছটা ভাজা ছিল না, মাছটা ভেজে নিলাম। বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিব। ওয়ালিদের বাবার জন্য শুধু আমি 1 পিস মাছ ভাজা রাখলাম, তাতে একটু পেঁয়াজ ভেজে দিব। বাবার মাছ ভাজা খেতে খুব বেশি পছন্দ করে, তরকারি খেতে। আর আমার ভাজাভুজি পছন্দ করি, বাট আমার একটু তরকারি খেতে ভালো লাগে। আর গরমের মধ্যে পাতলা ঝোলের তরকারি বেশি আরামদায়ক, খেলেও ভালো। ওই বাবার জন্য মাছ ভেজে নিলাম, একটা ভাজা রাখবো। যে সকাল থেকে গ্যাস ছিল না, এখন আবার গ্যাস চলে আসছে, এই তরকারিটা আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। কারেন্টের চুলায় রান্না করতে আমার অনেক সময় লাগে, অনেক। গ্যাসের চুলায় রান্না করতে সময় লাগে না। আমি মাছ দিয়ে যে ভালো করে বলক উঠায় নিছি, আমার ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে শাক বাটা রেডি করেছিলাম এটা দিয়ে দিব। এটা দিয়ে 2-3টা বলক উঠলেই নামিয়ে নিব। এই যে আমার তরকারি কমপ্লিট। শাক বাটা দেওয়ার পরে তরকারির খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগে না। আর এই তরকারি আমার 2 দিন পর্যন্ত থাকবে। আমি একা মানুষ, সেজন্য আজকে 1 পদ তরকারি রান্না করলাম, আর কিছু রান্না করব না। ওয়ালিদের বাবা তো ভাজা মাছ দিয়ে খাবে, মন চাইলে তরকারি নিবে, না মন চাইলে নাই। তো আমারই একা একা খেতে হবে, আর ওয়ালিদ তো শুধু মাছ দিয়ে খাবে। একার জন্য মানে সহজে সবজির তরকারি খাওয়া হয় না। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। শেষ আমার তরকারি রান্না। আমি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন আমি একটু রেডি হয়ে নিলাম। আমি একটু বের হব, আমি রাইসাকে দেখতে যাব। তো ও তো যেহেতু মাসে 2 বার আসে, 15 দিন পর পর, 2 সপ্তাহ পর পর আসে, তাই 2 দিন 1 দিন পর পর, 1 দিন না 2 দিন 3 দিন পর পরই আমার যাওয়া হয়। মাঝে মাঝে গিয়ে দেখে না আসলে ছোটো মানুষ মন খারাপ করে, যেহেতু বাবা মা ছাড়া থাকে, বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে, একা একা থাকে। তাই 2 দিন 3 দিন পর দেখা গেলে একটু নাস্তা দিয়ে আসলে, কিছু টিফিনের টাকা দিয়ে আসলে গেলে ওর মনটাও ভালো থাকে। এই যে আমি মাদ্রাসায় গিয়েছিলাম তো রাইসার সাথে দেখা করতে। রাইসার 2 ফ্রেন্ড মিলে আমার জন্য সারপ্রাইজ গিফট রেখে দিয়েছে, যে আমার জন্মদিন 8 তারিখে। এটার জন্য যে মানে সবার কাছ থেকে যে এই ভালোবাসা, ছোট থেকে বড় পর্যন্ত সবার কাছ থেকে মানে এই ভালোবাসাটা আমি যে পাই, তে আমি অনেক অনেক হ্যাপি। তো আমি এখান থেকে মাদ্রাসা থেকে আসছি আবার নমিদের বাসায়। নমি আর ওয়ালিদ 2জন এটা খুলবে, দেখি এটার মধ্যে কী আছে, বাচ্চাদের
ভালোবাসা। চকলেট না, এটা আম্মুকে দিয়েছে। এটা হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আর প্রতি বছর আমার জন্মদিনে কিছু না কিছু হয়, হয়ে যায়, মানে কোনো প্ল্যান থাকে না, হয়ে যায়। আর রাইসার সময় আবার হয় না। দেখিয়ে যে এটা দেখুলো, এটা দেখুলো, তুমি পারবে না খালামণি। আচ্ছা দুজনে হাত দাও, দুজনে হাত দাও। না এই যে এই যে এই যে এই কস্টিপগুলো খুলো না। দেখি এটার মধ্যে কি আছে, অনেক সুন্দর না? এই যে ওরা 3 বান্ধবী মিলা করে দিছে। আর ওরা টাকা পায়, টিফিনে টাকা জমায়। ছোট মানুষ যে দিছে, মানে এত বড় ভালোবাসা। আর এই বছর আমি ছোট ছোট মানুষের কাছ থেকে এই ভালোবাসাটা বেশি পাইতেছি। নমি ছোট মানুষ, ও আমার জন্য কেক বানায় নিয়ে আসছে। রাইসার 2 বান্ধবী মিলে ওদের টিফিনের টাকা দিয়ে আমার জন্য মগ কিনেছে। থ্যাংক ইউ সো মাচ। না নরিনা তো নুডলস রান্না করছে, তো আমি আছে এই ভিডিওর মধ্যে। নরিনও ছোট, বাট নরিনের চাইতে বেশি ছোট হয়েছে রাইসা আর নমি। ওরা হচ্ছে 2 জন খালা ভাগ্নি। নরিন তো নুডলস রান্না করছে, এটা তো আছেই। না বলছি তো, নরিন তো আমার জন্য নুডলস রান্না করে নিয়েই গেছে, তাই না? নরিনের শরীর ভালো না, নরিন খুব অসুস্থ, তারপরেও আমার জন্য নুডলস রান্না করছে। নরিনকে আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নমিকেও অনেক 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 ধন্যবাদ। এই তো আমি বাসায় চলে আসছি সন্ধ্যার পরে। বাসায় আসার পরে আমি রাইসার 2 বান্ধবীর দেওয়া গিফটটা যত্ন করে এখন রেখে দিব আমার কাছে। আমাকে যদি কেউ মানে 1 টাকা দিয়েও কেউ একটা চকলেট দেয়, একটা কিছু দেয়, আমি অল্পতেই সবসময় হ্যাপি। মানে আমার কাছে খুব ভালো লাগে কেউ যদি আমাকে কিছু গিফট দেয়, মানে আমার কাছে খুবই আনন্দ লাগে। তা আমি অনেক অনেক হ্যাপি যে আমার বাচ্চারা আমাকে এবার এত আনন্দ দিয়েছে। এই যে কে আসছে আমাদের বাসায়, এই যে মাইশা বুড়ি বল দিয়ে খেলা করছে। ওয়ালিদ তো খুবই খুশি, ও তো বাচ্চাদের পেলে বাসায় মেহমান আসলে অনেক খুশি হয়। তো হঠাৎই আমাদের বাসায় রাত্রেবেলা আমার ছোটো বোনের হাজব্যান্ড, ওর 2 বাচ্চা আসছে। ওরা আসছে আব্বুকে দেখতে। অবশ্য আব্বুর শরীরটা বেশ কিছুদিন যাবৎ খারাপ। আব্বুর হাতের ব্যথাটা বেড়ে গেছে, হাতের আবার ট্রিটমেন্ট চলতেছে। তো 1 বছর আগে আব্বুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই ব্যথাটাই এখন আবার ওই হাতের সমস্যাটাই দেখা দিচ্ছে। তো এই কথা শুনে ওরা আব্বুর সাথে দেখা করতে আসছে, আব্বুকে দেখতে আসছে। যেহেতু দোতলায় আব্বু থাকে, 4 তলায় আমি থাকি, 6 তলায় আমার ভাই থাকে। তো বাসায় আসলে একটু করে সবার সাথেই দেখা করতে হয়, দেখা হয়। ওরা আব্বুর সাথে দেখা করে রাত 10টা বাজে আমাদের এখানে আসছে। তো বাচ্চারা সবাই খুশি, সবাই একসাথে খেলতেছে। দেখি এটা সরাও, এটা সরাও। আল্লাহ মেও হয়ে গেছে, ওয়ালিদ বাচ্চা মেও হয়ে গেছে। ওয়ালিদ মেও হয়ে গেছে। দেখি ইয়াশামণিকে, আল্লাহ ইয়াশামণি তো মেও হয়ে গেছে। ইয়াশামণি তো এই তো বাচ্চারা সব খেলাধুলা করে, মানে প্রায় 1 ঘন্টার মতো সবাই খেলাধুলা করলো, এনজয় করলো। এখন ওরা চলে যাবে, যেহেতু রাত হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে রাত করে যাওয়াটা অবশ্য ঠিক না, বলছিলাম থাকতে, যে থাকেন আজকে, থাকবে না, যেহেতু সকালে আবার ভাইয়ার ডিউটি আছে। তো এই যে মাইশা বুড়ি ওয়ালিদের জুস নিয়ে কারাকারি করছে, ও দেখে নাই যে ওকেও দেওয়া হয়েছে। তো ছোটো মানুষ সবাই আনন্দ করলো একসাথে। আর ওয়ালিদ তো খেলার সাথী পেলে কোনো কথাই নাই, ও অনেক খুশি হয়, আর কেউ আসলে যেতে দিতে চায় না। তো
তো এই যে ওরা বিদায় নিয়ে নিচ্ছে, তো ওদের সাথে সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।